দত্তপুকুরে জমি মাফিয়ার দৌরাত্ম্য। অভিযোগ, রেলের জলাজমি দখল করে বিক্রি করে দেওয়া হচ্ছে 20 থেকে 30,000 টাকায়, আর তারপর সেই জমিতে তৈরি হচ্ছে বাড়ি। এর বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা। আর এদিকে খড়দায় উঠেছে জলাশয় ভরাটের অভিযোগ। এ নিয়ে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুরসভা। উত্তর 24 পরগনার দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিবাধুই বিধানপল্লী। রেল লাইনের পাশের বিশাল জলাজমি এবং খাল, যার উপর নজর জমি মাফিয়ার। অভিযোগ, রেলের এইসব জলাজমি দখল করে কম দামে বিক্রি করে দেওয়া হচ্ছে। তারপর জলাজমি খাল বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি, কোনোটা টিনের, কোনোটা পাকা। হ্যাঁ, আমি সামান্য কিছু টাকা দিয়ে কিনেছি। কার কাছ থেকে? আমি এখানে যে দল আছে তারে কিছু পয়সা দিয়েছি। কত বছর ধরে থাকছে এখানে? ওই 14, 15, 16 সালে এরকম হবে। কোনো কাগজপত্র আছে? না না না, কোনো কাগজপত্র দেয়নি। কি করবো, এক জায়গায় তো থাকতে হবে। দত্তপুকুরের 5টি গ্রামের নিকাশির জন্য বড় ভরসা রেলের জমিতে থাকা এই খাল। সেই খাল বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি। স্থানীয়দের অভিযোগ, এর জেরে এলাকার নোংরা জল বেরোচ্ছে না, বাড়ছে দুর্ভোগ। রেলের জায়গা বিক্রি হয়ে গেছে, সব বিক্রি করে দিচ্ছে, ঘর বানাচ্ছে, এখানে সব কংক্রিটের ঘর বানাচ্ছে। এখানে বলছি কারো কোনো গুরুত্ব দিচ্ছে না। আমাদেরই খুব অসুবিধা, জলের যাতায়াত অত অসুবিধা হচ্ছে, জল যাওয়ার জায়গাটা পুরো বন্ধ হয়ে গেছে। ওই পাড়ার লোকেরা সব জমি বিক্রি করে দিয়েছে, বুঝলেন। এবার আমরা কিছু কিছু কিনেছি। এবার আমার দিকে আমি কতটা ক্লিয়ার রেখেছি দেখেন, আমার ঘর কোথায় আর ড্রেন কোথায়। আমাকে যে যারা বিক্রি করেছে আমি আর রাখিনি, আমি সঙ্গে সঙ্গে ওদেরকে দিয়ে দিয়েছি। ওখানে ভেঙে চুরে পড়ে গেছিল, আমার ঘর ছিল ওখানে টালির ঘর। পড়ে যাওয়ার পরে আমি একটু অল্প করে গাঁথনি করে নিয়েছি যাতে না পড়ে, এই জন্য। সবকিছু খাল এখানে দখল করে কেউ বিক্রি করে, প্লটিং করে করে বিক্রি করে পুরো খালটাকে দখল নিয়ে নিয়েছে। তো এই খালটাকে যেহেতু দখল নিয়ে নিয়েছে, সেই ক্ষেত্রে জলের কোনো বেরোনোর কোনো সেই রাস্তাটা পুরোটাই ব্লকেজ হয়ে আছে। উত্তর 24 পরগনারই খড়দা। এখানে উঠেছে জলাশয় ভরাটের অভিযোগ। খড়দা পুরসভার 3 নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এখানে একটি জলাশয় ভরাট করা হচ্ছে, তোলা হচ্ছে পাঁচিল। ওই কলম ঢালাই হচ্ছে, গান্ধী হচ্ছে, এসব আছে। অনেকটা জল আছে। হ্যাঁ, এতটা জল আছে, বলে জলা জায়গায় আবিষ ফেলা হয়েছে, তার মধ্যে পানির উপর এখন জলের উপর হেঁটে হেঁটে যাওয়া হয়। কাজ হচ্ছে, কলম ঢালাই হচ্ছে। হ্যাঁ, পুরোটা জঙ্গল। পৌরসভার লোক যখন যাচ্ছে এগুলো পালিয়ে যাচ্ছে। এর আগের দিন আমার এসআই ফেসাই সবাই গেছিলেন, কাউকে ধরতে পারেনি। ঠিক আছে, তার আগে আমার ইঞ্জিনিয়ার গেছিল, ইঞ্জিনিয়ারকে দেখে ওখান থেকেই পালিয়ে গেছে। তো যাই ব্যাপারটা আমরা খুব সিরিয়াসলি দেখছি, চেষ্টা করব যেটাকে মাটিগুলোকে তুলে পৌরসভাগতভাবে সেটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে দিতে। উত্তর 24 পরগনা থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম এবং সুবীর দে, নিউজ 18 বাংলা। দত্তপুকুরে জমি মাফিয়ার দৌরাত্ম্য। অভিযোগ, রেলের জলাজমি দখল করে বিক্রি করে দেওয়া হচ্ছে 20 থেকে 30,000 টাকায়, আর তারপর সেই জমিতে তৈরি হচ্ছে বাড়ি। এর বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা। আর এদিকে খড়দায় উঠেছে জলাশয় ভরাটের অভিযোগ। এ নিয়ে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুরসভা। উত্তর 24 পরগনার দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিবাধুই বিধানপল্লী। রেল লাইনের পাশের বিশাল জলাজমি এবং খাল, যার উপর নজর জমি মাফিয়ার। অভিযোগ, রেলের এইসব জলাজমি দখল করে কম দামে বিক্রি করে দেওয়া হচ্ছে। তারপর জলাজমি খাল বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি, কোনোটা টিনের, কোনোটা পাকা। হ্যাঁ, আমি সামান্য কিছু টাকা দিয়ে কিনেছি। কার কাছ থেকে? আমি এখানে যে দল আছে তারে কিছু পয়সা দিয়েছি। কত বছর ধরে থাকছে এখানে? ওই 14, 15, 16 সালে এরকম হবে। কোনো কাগজপত্র আছে? না না না, কোনো কাগজপত্র দেয়নি। কি করবো, এক জায়গায় তো থাকতে হবে। দত্তপুকুরের 5টি গ্রামের নিকাশির জন্য বড় ভরসা রেলের জমিতে থাকা এই খাল। সেই খাল বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি। স্থানীয়দের অভিযোগ, এর জেরে এলাকার নোংরা জল বেরোচ্ছে না, বাড়ছে দুর্ভোগ। রেলের জায়গা বিক্রি হয়ে গেছে, সব বিক্রি করে দিচ্ছে, ঘর বানাচ্ছে, এখানে সব কংক্রিটের ঘর বানাচ্ছে। এখানে বলছি কারো কোনো গুরুত্ব দিচ্ছে না। আমাদেরই খুব অসুবিধা, জলের যাতায়াত অত অসুবিধা হচ্ছে, জল যাওয়ার জায়গাটা পুরো বন্ধ হয়ে গেছে। ওই পাড়ার লোকেরা সব জমি বিক্রি করে দিয়েছে, বুঝলেন। এবার আমরা কিছু কিছু কিনেছি।
এবার আমার দিকে আমি কতটা ক্লিয়ার রেখেছি দেখেন, আমার ঘর কোথায় আর ড্রেন কোথায়। আমাকে যে যারা বিক্রি করেছে আমি আর রাখিনি, আমি সঙ্গে সঙ্গে ওদেরকে দিয়ে দিয়েছি। ওখানে ভেঙে চুরে পড়ে গেছিল, আমার ঘর ছিল ওখানে টালির ঘর। আচ্ছা, পড়ে যাওয়ার পরে আমি একটু অল্প করে গাঁথনি করে নিয়েছি যাতে না পড়ে, এই জন্য। সব কিছু খাল এখানে দখল করে কেউ বিক্রি করে প্লটিং করে করে বিক্রি করে পুরো খালটাকে দখল নিয়ে নিয়েছে। তো এই খালটাকে যেহেতু দখল নিয়ে নিয়েছে সেই ক্ষেত্রে জলের কোনো বেরোনোর কোনো সেই রাস্তাটা পুরোটাই ব্লকেজ হয়ে আছে। উত্তর 24 পরগনারই খড়দা, এখানে উঠেছে জলাশয় ভরাটের অভিযোগ। খড়দা পুরসভার 3 নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এখানে একটি জলাশয় ভরাট করা হচ্ছে, তোলা হচ্ছে পাঁচিল। ওই কলম টলম ঢালাই হচ্ছে, গান্ধি হচ্ছে, এসব আছে, অনেকটা জল আছে। হ্যাঁ, এতটা জল আছে, বলে জলা জায়গায় আবিষ ফেলা হয়েছে, তার মধ্যে পানির উপর এখন জলের উপর হেঁটে হেঁটে যাওয়া হয়। কাজ হচ্ছে কলম ঢালাই হচ্ছে। হ্যাঁ, পুরোটাই জঙ্গল জল। পৌরসভার লোক যখন যাচ্ছে এগুলো পালিয়ে যাচ্ছে। এর আগের দিন আমার এসআই ফেসাই সবাই গেছিলেন, কাউকে ধরতে পারেনি। ঠিক আছে, তার আগে আমার ইঞ্জিনিয়ার গেছিল, ইঞ্জিনিয়ারকে দেখে ওখান থেকেই পালিয়ে গেছে। তো যাই ব্যাপারটা আমরা খুব সিরিয়াসলি দেখছি, চেষ্টা করব যেটাকে মাটিগুলোকে তুলে পৌরসভাগতভাবে সেটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে দিতে। উত্তর 24 পরগনা থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম এবং সুবীর দে, নিউজ 18 বাংলা। দত্তপুকুরে জমি মাফিয়ার দৌরাত্ম্য। অভিযোগ, রেলের জলাজমি দখল করে বিক্রি করে দেওয়া হচ্ছে 20 থেকে 30 হাজার টাকায়, আর তারপর সেই জমিতে তৈরি হচ্ছে বাড়ি। এর বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা। আর এদিকে খড়দায় উঠেছে জলাশয় ভরাটের অভিযোগ। এ নিয়ে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুরসভা। উত্তর 24 পরগনার দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিবাধুই বিধানপল্লী। রেল লাইনের পাশের বিশাল জলাজমি এবং খাল, যার উপর নজর জমি মাফিয়ার। অভিযোগ, রেলের এইসব জলাজমি দখল করে কম দামে বিক্রি করে দেওয়া হচ্ছে। তারপর জলাজমি খাল বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি, কোনোটা টিনের, কোনোটা পাকা। হ্যাঁ, আমি সামনে কিছু টাকা দিয়ে কিনেছি। কার কাছ থেকে? আমি এখানে যে দল আছে তারে কিছু পয়সা দিয়েছি। কত বছর ধরে থাকছে এখানে? ওই 14, 15, 16 সালে এরকম হবে। কোনো কাগজপত্র আছে? না না না, কোনো কাগজপত্র দেয়নি। কি করবো, এক জায়গায় তো থাকতে হবে। দত্তপুকুরের 5টি গ্রামের নিকাশির জন্য বড় ভরসা রেলের জমিতে থাকা এই খাল। সেই খাল বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি। স্থানীয়দের অভিযোগ, এর জেরে এলাকার নোংরা জল বেরোচ্ছে না, বাড়ছে দুর্ভোগ। রেলের জায়গা বিক্রি হয়ে গেছে, সব বিক্রি করে দিচ্ছে, ঘর বানাচ্ছে এখানে, সব কংক্রিটের ঘর বানাচ্ছে এখানে। বলছি কারো কোনো গুরুত্ব দিচ্ছে না, আমাদেরই খুব অসুবিধা। জলের যাতায়াত অত অসুবিধা হচ্ছে, জল যাওয়ার জায়গাটা পুরো বন্ধ হয়ে গেছে। ওই পাড়ার লোকেরা সব জমি বিক্রি করে দিয়েছে, বুঝলেন। এবার আমরা কিছু কিছু কিনেছি। এবার আমার দিকে আমি কতটা ক্লিয়ার রেখেছি দেখেন, আমার ঘর কোথায় আর ড্রেন কোথায়। আমাকে যে যারা বিক্রি করেছে আমি আর রাখিনি, আমি সঙ্গে সঙ্গে ওদেরকে দিয়ে দিয়েছি। ওখানে ভেঙে চুরে পড়ে গেছিল, আমার ঘর ছিল ওখানে টালির ঘর। আচ্ছা, পড়ে যাওয়ার পরে আমি একটু অল্প করে গাঁথনি করে নিয়েছি যাতে না পড়ে, এই জন্য। সব কিছু খাল এখানে দখল করে কেউ বিক্রি করে প্লটিং করে করে বিক্রি করে পুরো খালটাকে দখল নিয়ে নিয়েছে। তো এই খালটাকে যেহেতু দখল নিয়ে নিয়েছে সেই ক্ষেত্রে জলের কোনো বেরোনোর কোনো সেই রাস্তাটা পুরোটাই ব্লকেজ হয়ে আছে। উত্তর 24 পরগনারই খড়দা, এখানে উঠেছে জলাশয় ভরাটের অভিযোগ। খড়দা পুরসভার 3 নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এখানে একটি জলাশয় ভরাট করা হচ্ছে, তোলা হচ্ছে পাঁচিল। ওই কলম টলম ঢালাই হচ্ছে, গান্ধি হচ্ছে, এসব আছে, অনেকটা জল আছে। হ্যাঁ, এতটা জল আছে, বলে জলা জায়গায় আবিষ ফেলা হয়েছে, তার মধ্যে পানির উপর এখন জলের উপর হেঁটে হেঁটে যাওয়া হয়। কাজ হচ্ছে কলম ঢালাই হচ্ছে। হ্যাঁ, পুরোটাই জঙ্গল জল। পৌরসভার লোক যখন যাচ্ছে এগুলো পালিয়ে যাচ্ছে। এর আগের দিন আমার এসআই ফেসাই সবাই গেছিলেন, কাউকে ধরতে পারেনি। ঠিক আছে, তার আগে আমার ইঞ্জিনিয়ার গেছিল, ইঞ্জিনিয়ারকে দেখে ওখান থেকেই পালিয়ে গেছে। তো যাই ব্যাপারটা আমরা খুব সিরিয়াসলি দেখছি, চেষ্টা করব যেটাকে মাটিগুলোকে তুলে পৌরসভাগতভাবে সেটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে দিতে। উত্তর 24 পরগনা থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম এবং সুবীর দে, নিউজ 18 বাংলা।